মধ্যপ্রাচ্যের জালে আবদ্ধ আমেরিকা ও জোট, হরমুজ ও বাব এল মান্দেব সংকটে কার অর্থনৈতিক দেউলিয়ত্ব? মধ্যপ্রাচ্যের চলমান রণক্ষেত্রে কি তবে এক নতুন মহাবিপর্যয়ের ধারপ্রান্তে? হরমুজ প্রণালী ও বাব এল মান্দেবের প্রধানে দীর্ঘদিনের অচলাবস্থার কারণে যখন বিশ্ব তেল বাণিজ্য সামুদ্রিক রুট সম্পূর্ণ অচল হয়ে পড়েছে, তখন কার স্বার্থে ও ক্লাব কৌশলে এই অঞ্চলের সামরিক জোটের পরিধি বাড়ছে? মার্কিন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের ওয়াশিংটন সফর এবং আঞ্চলিক মিত্রদের এই সংঘাতে জড়িয়ে পড়লেন নেপথ্য কি তবে নতুন কোনো গভীর অর্থনৈতিক ও সামরিক ফাঁদ রয়েছে? এককভাবে সংকট সমাধান করতে না পেরে ওয়াশিংটন কি আঞ্চলিক রাষ্ট্রগুলোকে এই যুদ্ধের ভারী বোঝা বইতে ঠেকে দিচ্ছে? আজ আমরা কঠোর ভূরাজনৈতিক এবং বাণিজ্যিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব এই বৈশ্বিক দাবার চালের আসল গল্প। সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন তোলপাড় চলছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের ওয়াশিংটন সফর এবং মার্কিন প্রশাসনের কাছে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনার তৈরি হয়েছে। একদিকে নিজ দেশের ভূখণ্ড তেল পরিবহন কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফেরানো, এই দুই বিশ্ব দ্বিমুখী চাপের মুখে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের আঁচ এখন এমন সরাসরি স্পর্শ করছে আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে। সংঘাতের সবচেয়ে বড় আশঙ্কাজনক প্রভাব পড়েছে বিশ্বের দুটি প্রধান সামুদ্রিক প্রবেশদ্বারে, এক হরমুজ প্রণালী এবং বাব এল মান্দেব। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে এসব রুটে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে লোহিত সাগর ও পারস্য উপসাগর নিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশের মূল অর্থনীতি তেল রপ্তানির উপর নির্ভরশীল, তাদের রাজস্ব বাণিজ্যিক চেইন এখন চরম ঝুঁকিতে। প্রথাগত অর্থনীতিক ভেঙে পড়ার এই ভয়ে থেকে আঞ্চলিক শক্তিগুলো নতুন কূটনৈতিক বা সামরিক নিরাপত্তার পথ খুঁজতে বাধ্য হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের আসল উদ্দেশ্যই বাকি। সফর বিশ্লেষকদের মতে আমেরিকা এককভাবে এত বড় সামুদ্রিক ও সামরিক ফ্রন্টের খরচ এবং ঝুঁকি বহন করতে চাইছে না। ওয়াশিংটনের ট্র্যাজেডি হতে পারে আঞ্চলিক মিত্র দেশগুলোকে সরাসরি এই নিরাপত্তা জোটের মুখে অংশ বানিয়ে যুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তার দারবার ভাগ করে নেওয়া। এর ফলে একদিকে যেমন ওয়াশিংটনের নিজস্ব চাপ কমে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাধ্য হয়ে মার্কিন অস্ত্র ও সামরিক সুরক্ষার উপর পুরোপুরি নির্ভরশীল থাকবে। আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই ভূ রাজনৈতিক খেলার যোগ দেওয়া আঞ্চলিক দেশগুলোর জন্য এক ধরনের ঝুঁকিপূর্ণ পথ। সরাসরি সামরিক সংঘাতের অংশ হলে তা নিজ দেশের অভ্যন্তর তেল শোধনাগার, বন্দর ও বাণিজ্য কেন্দ্রগুলোকে আরও বেশি উন্মুক্ত 5 জোন প্রধান লক্ষ্যবস্তুকে পরিণত করতে পারে। পশ্চিমের নিরাপত্তার আশ্বাসে বিশ্বাস রেখে কোনো পক্ষ যদি দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধে জড়িত পড়ে, তবে দিন শেষে অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় ধাক্কা তাদেরই সইতে হতে পারে। হরমুজ ও বাব এল মান্দেব থেকে সংঘাত যদি পারস্য উপসাগরের গভীরে ছড়িয়ে পড়ে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এক পর্যায়ে কূটনৈতিক বাহানা তৈরি করবে, তাদের কৌশলগত উপস্থিতি সীমিত করতে পারে। কিন্তু চরম মূল দিতে হবে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোকে যাদের ভৌগোলিক অবস্থান এই সংঘাতপূর্ণ অঞ্চলের ঠিক মাঝখানে। ট্রাম্প প্রশাসনের এই নতুন সাম্প্রতিক ও সামরিক কৌশল কি মধ্যপ্রাচ্যের স্থায়িত্ব ফেরাতে পারবে, নাকি আঞ্চলিক রাষ্ট্রগুলোতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য, সাম্প্রতিক রুট সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র অঞ্চলে শক্তির এই অর্থনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত মতামত লিখে জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতি, বিশ্ব অর্থনীতি ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।